আসসালামু আলাইকুম। ফজরের পরে চলে আসলাম মধুমতি ভাসমান রেস্টুরেন্ট, যেটা সিঙ্গিপাড়া খেয়াঘাটে অবস্থিত। আমরা প্রথমে বাসা থেকে ফৈদাসপুর ব্রিজে চলে আসলাম। আমার সঙ্গে আমার দুই ভাই ছিল। আমরা আমাদের প্রাণের শহর গোপালগঞ্জের ভিতর দিয়ে গিয়েছিলাম। গোপালগঞ্জ শহরের ক্রিকেট স্টেডিয়াম, যেটা পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে, খেলা হয় না বললেই চলে। পাশেই রয়েছে গোপালগঞ্জ জেলা মডেল মসজিদ, যেটা বিসিক ব্রিজের ওপারে, যেটা গোপালগঞ্জবাসীর একটা প্রাণকেন্দ্র বললেই চলে। পাশেই রয়েছে গোপালগঞ্জের নামধারী সাইনবোর্ডটা, গোল্ডেন কালার, অনেক সুন্দর। গোপালগঞ্জ জেলা কেন্দ্রীয় ঈদগাহ, যেটা অনেক বড় এবং দেখতে অনেক সুন্দর। 2 দিন নামাজ এখানেই হয়। গোপালগঞ্জের ঐতিহ্যবাহী নীলের মাঠ মাদ্রাসার মাঠটা কিন্তু অনেক বড়, দেখতেও অনেক সুন্দর। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা অনেক বড় ক্যাম্পাস নিয়ে রয়েছে আমাদের গোপালগঞ্জে। এদিকে ঘোনাপাড়া মোড়ে আসলে মনে হয় না যে আমরা গোপালগঞ্জে আছি, মনে হয় দেশের বাইরে কোনো দেশে আমরা অবস্থান করতেছি। গোপালগঞ্জ ঘোনাপাড়া মোড়ের অনেক বড় গোল চত্বর এবং 4 লেনের রাস্তা দেখলে মনে হয় আমরা বিদেশেই আছি। যেতে যেতে গোপালগঞ্জের ঘোনাপাড়ার 4 লেনের রাস্তাটা আমরা উপভোগ করছিলাম অনেক সুন্দরভাবে। অবশেষে নীলফা বাজারের ভিতর দিয়ে ঢুকে ভেড়িবাঁধের উপর দিয়ে দীর্ঘক্ষণ গাড়ি চালিয়ে আমরা পৌঁছে গেলাম গোপালগঞ্জের সেই জনপ্রিয় মধুমতি ভাসমান রেস্টুরেন্ট, যেটা সিঙ্গিপাড়া খেয়াঘাটে অবস্থিত। মধুমতি ভাসমান রেস্টুরেন্টের কাজ এখনও চলমান। জানতে চাইলে বলল আরও 2-3 দিনের কাজ বাকি আছে, যেটা দেখতেও অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে অবস্থিত। এখান থেকে সকালবেলার সূর্য উদয় এবং বিকালবেলার সূর্য ডোবার দৃশ্য উপভোগ করা যায়, যেটা আপনি এবং আপনার পরিবার এসে উপভোগ করতে পারবেন। অনেক সুন্দর লাগবে। আমি এবং আমার ছোট ভাই এই রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমার ছোট ভাই আমাদের সঙ্গে আসতে পেরে সে অনেক খুশি। সে বলছিল যে হয়তো আরও সকালে অথবা বিকালে আসলে আরও উপভোগ করতে পারতাম। এবং আপনারাও চলে আসতে পারেন এখানে ঘুরে দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।